খাওয়া দাওয়া আড্ডা হই হুল্লোড়, মেলায় ঘুরতে কে না পছন্দ করে এটা ওটা কিনতে ঘোরাফেরা করতে। আমিও সেরকম ঘোরাফেরা বাচ্চাদেরকে নিয়ে এটা আমার খুবই পছন্দের। আর এখানে হচ্ছে বাণিজ্য মেলা, আমরা চলে গেছিলাম শিশু পার্কে। শিশু পার্কে মাঝে মধ্যেই আমার পাপান সোনাকে নিয়ে আসি, কিন্তু কিছুদিন ধরে বেশি রকম বিরক্ত করতেছে, মাম্মা মামাকে শিশু পার্কে নিয়ে চলো। তো তার 2 দিন আগে এসে গেছি। সেই দিন শিশু পার্কে থেকে আসার পর থেকে বলতেছে মাম্মা আমি আবার শিশু পার্কে যাবো, আবার শিশু পার্কে যাবো। দিনের ভিতরে 100 বার বলে, আর বলবে শুধু বাবাকে ফোন দাও, বাবাকে আসতে বলো, আমাকে শিশু পার্কে নিয়ে যাবে, আমাকে রেডি পরিয়ে দাও। স্নান করে আসলেই যখন জামা কাপড় পরিয়ে দিই তখন বলে আমাকে রেডি পরিয়ে দিয়েছো, আমাকে এখন নিয়ে যাবে শিশু পার্কে, বাবাকে ফোন দাও, আসতে বলো, বাবার সাথে যাব। তো আমরা 2 দিন আগে গিয়েছিলাম, সেদিনই বলেছিলাম যে ওই দিন দেখেছিলাম যে মেলা বসতেছে মাত্র। তো আমরা বলেছিলাম যে বাণিজ্য মেলা যেহেতু শুরু হয়েছে অনেক দিনই থাকবে, আমরা মাঝে মধ্যেই আসবো 2-1 বার এই মেলার মধ্যে। তো কি আর করব, ওর জন্য আর থাকতে পারলাম না, চলে আসলাম মেলার মধ্যে। ওর আগে হচ্ছে পার্কে যাবে, পার্কে গিয়ে ও ঘোরাফেরা করবে, ওখানে অনেক বাচ্চারা থাকে, খেলাধুলা করে, ওর বেশ আনন্দ হয়, অনেক বেশি ভালো লাগে। সেই কারণে ওকে নিয়ে মাঝে মধ্যে এখানে শরীয়তপুর শিশু পার্কে আসি। তো এখানে হচ্ছে প্রথমে টিকিট কেটে নিতে হয়, তো আমাদের টিকিট কেটে নিয়েই আমরা ঢুকে পড়েছি। আর বাবু তো সেই খুশি। যাই হোক, বাচ্চাদেরও বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে যায়, ওদেরও ভালো লাগে না কিছুদিন বাসায় থাকলে। মাঝে মধ্যে এইভাবে ঘুরতে নিয়ে আসলে মন মানসিকতা এত বেশি ভালো হয়ে যায়। আসলে সব বাচ্চাদেরই মাঝে মধ্যে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাওয়া উচিত। শিশু পার্কটা হচ্ছে শিশুদের জন্য বেস্ট একটা জায়গা, যেখানে গেলে কিনা ওদের মনটা একদম ফুরফুরা হয়ে যায়। এখানে পরিবেশটা দেখতেও কত সুন্দর লাগছে, সব বাচ্চারা হেলে দুলে বেড়াচ্ছে, খেলা যাচ্ছে, এটাতে উঠছে ওটাতে উঠছে, দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, মনে যেন একদম উড়ন্ত পাখি ডানা মেলে উঠতেছে, কোনো বাধা নেই ওদের, এরকম লাগতেছে। তো সবাইকে দেখে বেশ ভালো লাগতেছিল আমারও। সব বাবুদের জন্য এই শিশু পার্ক হচ্ছে বেস্ট একটা জায়গা, যেখানে গেলে কিনা ওদের মন মানসিকতা অন্য রকমের শান্তি পায় এবং ভালো লাগা কাজ করে। ছোট বাবুরা যদি মনে আনন্দ পায়, খেলাধুলা করে, ছোটাছুটি করে, এগুলো দেখে কিন্তু বাবা মায়ের মনও অনেক বেশি শান্তি পায়। দেখবেন যে বেশি দিন বাসায় থাকলে বড়দেরই কত বোরিং লাগে, খারাপ লাগে, ভালো লাগে না বাসায় থাকতে, কিছুতেই কিছু মন বসে না। সেরকম বাচ্চাদের এর চাইতেও বেশি খারাপ অবস্থা হয় এক জায়গায় থাকতে থাকতে। সেই জন্য মাঝে মধ্যে ওদেরকে যদি ওদের মতো করে একটু থাকতে দেওয়া হয়, তাহলে ওরা সবচাইতে বেশি খুশি এবং সবচাইতে বেশি ভালো থাকে। বাবুদের যদি হাসি খুশি ভালো থাকতে দেখে বাবা মাদের মনে এমনি শান্তি লাগে। বাবুর কথা আর কি বলবো, শিশু পার্কে আসলে বাচ্চাদেরকে খেলতে দেখে আমারই এত পরিমাণে আনন্দ হয় আর এত ভালো লাগে, কিছু বলার নেই। আসলে এটা নিয়ে অনেক বেশি ভালো লাগে এবং আমাকে নিজেকেই মনে হয় যে আমি একটা বাচ্চা হয়ে গেছি, ওদের মতো খেলতে পারতাম, দৌড়াতে পারতাম, তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। আর বাবু এখানে আসলে ট্রেনে, দোলনায়, ঘোরার জায়গায়, সব জায়গায় ঘোরে এবং সবকিছুতেই ওঠে বাবু। তবে এই ভিডিওটা আরো 5-6 দিন আগের ভিডিও, আমার আপলোড করা হয়নি, এমনি আমি অলস হয়ে গেছি, একদমই কাজ করতে মন চায় না। তো সারাদিনই অন্য মানুষের ভিডিও দেখে কাটিয়ে দিই, অথচ নিজের কত কাজ জমে আছে, পড়ে আছে, কিছুই করা হয় না। যাই হোক, আজকে ভাবলাম যেভাবেই হোক ভয়েস দিতেই হবে আর নিজের কাজটা করতেই হবে। তো এরকম অলসতা কেন আমার ভিতরে আসলো আমি নিজেও জানি না। তো আমি হাঁটতে হাঁটতে চলে আসছি ট্রেন দেখতে। বাচ্চাদের এই ট্রেনে উঠতে আমার বেশ ভালো লাগে, ঝকঝক ঝকঝক করে ট্রেনের মতো। আমি সত্যি বাস্তবে এখন পর্যন্ত ট্রেনে উঠিনি, তবে এই বাচ্চাদের ট্রেনে উঠেছি। তো এরকমই নাকি ফিল হয় ট্রেনে উঠলে, আমি শুনেছি আর কি। আমার এখনো ট্রেনে ওঠার সৌভাগ্য হয়ে ওঠেনি। তবে এখানে এসে একটা মজার বিষয় হচ্ছে, এখানে অনেকেই ভিডিও করতে আসছিল, অনেকগুলো ছেলেরা আসছিল, তারাও ভিডিও করতেছিল, তারাও মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছিল, শুধু কথা বলবে বলবে এরকম একটা ভাব হচ্ছিল। কিন্তু আমিও বুঝতে পারছিলাম তারা আমার সাথে কথা বলতে চাচ্ছে, এরকম কিছু বা কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে। তারাও ভিডিও করতেছে, দেখলাম বেশ ভালোই লাগলো যে আমি একা না, অনেকেই আছে ভিডিও করার মতো। তারা হয়তো এরকম কিছু জিজ্ঞেস করতো যে আপু আপনি কি ভিডিও করেন বা ভিডিও তৈরি করেন আমাদের মতোই। আমি দেখলাম যে তারাও ভিডিও করতেছে, তো আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না। তারপরে হচ্ছে আমরা ঘোরাফেরা করে কিছু সময় সন্ধ্যার পরই এসে পড়লাম মেলার ভিতরে। তো এখানে যেহেতু বাণিজ্য মেলা হচ্ছে, বহু লোকই ভিডিও করতে আসছে আমি দেখেছি। তো এখানে বসে সবাই ফুচকা, চটপটি,
খাচ্ছে। আর এই পাশে হচ্ছে লাচ্ছি খাচ্ছে সবাই। আমি বললাম যে আমি আগে একটা লাচ্ছি এনে দাও, তো বাবুকেও একটা দিল আর সাথে আমাকেও একটা দিল। তো দুইজনে বেশ ভালোই খেলাম। তবে এখানের লাচ্ছিটা তত বেশি মজা লাগেনি। আমরা একবার পার্কে গিয়েছিলাম, সেখানে লাচ্ছিটা এত বেশি মজা ছিল, অনেক বেশি মজা ছিল, খেয়েছিলাম। তো এখানে এটা তত বেশি ভালো লাগেনি, তাও খেয়েছি। তারপরেই হচ্ছে আমরা চারপাশের মেলাটা একটু ঘুরে ফিরে দেখছিলাম কি কেনা যায়। তো এখান থেকে হচ্ছে আমরা একটা ছবি নিয়েছি দেয়ালের জন্য, দেয়ালে টানানোর জন্য। এই ছবিগুলো বেশ ভালো লাগে আমার কাছে। আর এখানে আপনি সাংসারিক সব প্রকারের জিনিস পেয়ে যাবেন। এটা হচ্ছে বাণিজ্য মেলা। তো বেশি মেলা বসতে পারিনি, কারণ সেরকম বড় কোনো জায়গা এখানে নেই। ছোট একটা মাঠের মতো, সেখানেই আর কি বসছে যতগুলো মেলা বসতে পারে। তারপরও প্রচুর লোক হয়েছে, এখানে ঢোকা যায় না আসার পথে, এরকম একটা অবস্থা। তো এখানে 20 টাকা দিয়ে ঢুকতে হয়। তো প্রথমে আমরা ঢুকে গিয়েছিলাম শিশু পার্কে। বাবু অনেক সময় হই হুল্লোড় আনন্দ করলো। তো তারপর ও যখন ক্লান্ত হয়ে গেছে, ঘেমে গেছে, তখন বলছে বাবা আর দরকার নেই, চলো এখন মেলার মধ্যে যাই। তো মেলায় এসে আগে প্রথমে লাচ্ছি খেয়ে নিলাম, যেহেতু গরম লাগতেছিল। আর এমন একটা অবস্থা, কারেন্টও ছিল না। কারেন্ট থাকলে তো ঠান্ডা লাগতো, সবখানেই ফ্যান ছিল মোটামুটি। তো এখানে দেখছিলাম কি কি কেনা যায়। আমরা টুকটাক অনেক কিছুই কিনেছি এখান থেকে। তো আবার ভাবতেছি একবারই সবকিছু কিনবো না, কারণ যেহেতু আবার আসবো, আবার কিনে নিয়ে যাব, সেহেতু কিছু কিছু জিনিস আর কি এখান থেকে নিচ্ছিলাম যেটা আমাদের প্রয়োজন। তবে এখানে সংসারের সমস্ত জিনিসই পেয়ে যাবেন, প্রায় ম্যাক্সিমাম জিনিসই এখানে আছে রান্না বান্না করতে আর কি যে জিনিসগুলো লাগে। তবে এখানে গেঞ্জি, প্যান্ট, ওয়ান পিস, জামা, বাচ্চাদের জামা কাপড় অনেক কিছুই পাওয়া যায়। আমাদের সংসারের জন্য টুকটাক জিনিস কিনেছি, কোনো সাজা কাজার জিনিস কিনিনি। তবে অনেক রকমের জিনিসই এখানে এসেছে, তখন পরবর্তীতে আসবো অবশ্যই কিছু না কিছু কিনবো। তো এখানের মেলা দেখতে বেশ ভালোই লাগছিল বাবুকে নিয়ে। তবে অনেক বেশি গরম ছিল, যে কারণে বেশি সময় থাকার ইচ্ছা ছিল না। তো আর ঘুরবই বা কোথায়, বেশি দোকানপাটও তত বেশি ছিল না, কারণ দোকানপাট অল্প ছিল, তার ভিতরেই সমস্ত জিনিস আছে। তবে এখন ভাবতেছি যেদিন বৃষ্টি হবে তার একদিন কি 2 দিন পরে যাব, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে মেলার মধ্যে, যেহেতু মানুষ থাকে, ভিড় থাকে, এই কারণে হচ্ছে গরমটা বেশি লাগে। আর এখান থেকে বাবুকে একটা বাবল কিনে দিয়েছিলাম। বাবুর বাবল ফুলা তো অনেক বেশি ভালো লাগে। আর আমি ভাইটাকে দেখছিলাম যে বাবল ফুলা সব বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে, অনেকে ভিডিও করতেছিল। তো আমরা হচ্ছে এখন মেলা থেকে বেরিয়ে পড়েছি। আর রাস্তার পাশে দেখছি পিঠা ভাজতেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, ওই পাশে ঝালমুড়ি খাচ্ছে। এখানে অনেক বেশি দোকান ছিল। তো বেশ মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে বাসায় এসে পড়লাম। তো বাসায় এসে বাবু প্র্যাকটিস শুরু করে দিয়েছে বাবল ফুলানোর জন্য। তো অনেক চেষ্টা করতেছে, পারতেছে না। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।